হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত। তোমাদের সাথে আজকে শেয়ার করব ছোট্ট মিনি ব্লগে যে আমি কিভাবে রাস পূর্ণিমায় আমার গোপাল সোনাকে ভোগ লাগালাম এবং গোপাল সোনাকে কিভাবে স্নান করালাম এবং কিছু কিছু কথাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করেছিলাম আমার গোপাল সোনার সাথে। যদিও এখন একটু একটু বেশ ঠান্ডা পড়ে গেছে, ওর জন্য এখানে আমার গোপালকে স্নান করানোর জন্য আমি একটু গরম জল করে নিচ্ছি। আমি গরম জল করে নিয়েছি এবং এর মধ্যে একটা তুলসী পাতা দিলাম, দূর্বা, আর তোমরা ফুলও দিয়ে দিও, একটু ঘি দেবো, আর এই যে এখানে দিলাম সুগন্ধি গোলাপ জল, দিয়ে দেবো কয়েক ফোঁটা মধু। এদিকে আমি গোপালের স্নানের জলটা মোটামুটি রেডি করে নিয়েছি আর দিয়েছি কয়েক ফোঁটা গঙ্গা জলও। সকালে সকালে আমি গোপালকে একটু ফল দিয়েছিলাম সেবা, তো সেই প্লেটটা তুলে নিয়েছি এবং ভালো করে হাত মুখ মুছে যে জায়গাটাতে সেবা দিয়েছিলাম সেই জায়গাটাও ভালো করে মুছে নিলাম। এবারে আমার গোপাল সোনা যাবে স্নান করতে। আমি ননী গোপালকে স্নান দিয়ে করাই না, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে একটা প্রবলেমের জন্য আমি আমার ননী গোপালকে স্নান করাই না। এখন যদিও বন্ধুরা শীত পড়ে গেছে, তাই আমি কর্পূর অঘোর এগুলো কিছুই দেই না। এখন আমি রোজ নিয়ম করে গোপাল সোনাকে তেল বা ঘি দিয়ে একটু মালিশ করে দেই। এতে করে কি হবে না, গোপালের যে শরীরের ড্রাইনেস সেটা আর থাকবে না বন্ধুরা। যেমন আমরা সকালে ক্রিম মাখি, স্নানের পরে ক্রিম মাখি, আমি সেসব কিছুই মাখাই না আমার গোপাল সোনাকে। আমি শুধু ঘি মাখিয়ে স্নান করাই, আর এতে কিন্তু আমার গোপাল সোনা অনেকটা সফট থাকে। তো আমার গোপালকে আমি একটু জাম্পিং করে এই যে দেখো সুন্দর করে মাসাজ দিয়ে দিচ্ছি, আর গোপাল সোনা কিন্তু বেশ আরাম নিচ্ছে। স্নান করানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। আমি হাত দিয়ে একটু দেখে নিলাম যে জলটা ঠিক আছে নাকি। হালকা উষ্ণ গরম জল, তার সাথে আমি তুলসী পাতা আর মিশিয়েছি। আমার কাছে ফুলটা বেশি নেই তাই আমি দিলাম না। আর হ্যাঁ, আমার কাছে দুধও ছিল না বন্ধুরা। তোমরা কিন্তু যদি পারো অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। আমি এখানে পারিনি পঞ্চামৃতর সবটা জিনিস দিতে, আমি যতটুকু পেরেছি দিয়েছি। উচিত তো পঞ্চামৃত দিয়ে স্নান করানো, তবে আমি সেটা ব্যবস্থা করতে পারিনি। তো আমি আর কি করব বলো, আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই গোপাল সোনাকে স্নান করালাম। এবারে গোপাল সোনাকে সুন্দরভাবে গাটা মুছিয়ে নেব। আর এই যে দেখো আমার গোপাল সোনা কিন্তু আমার কোলে বসে কেমন করে হোক এই যে গা মুছছে। মায়ের কোলে বা আদর ভালোবাসা খেতে কে না পছন্দ করে বলো, আমার গোপাল সোনাও কিন্তু বেশ পছন্দ করে। গোপাল সোনাকে এবারে আমি ভাবছি যে একটু স্পেশালভাবেই আমি সাজুগুজু করাবো। আর একটা কথা বন্ধুরা, যে এই রাস পূর্ণিমায় যদিও রাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী ও অষ্টসখীর রাস, তাই গোপালকে কিন্তু আজকে শয়ন না দেওয়াটাই ভালো। কারণ রাত্রে যদিও ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় মেতে উঠবেন, তার জন্য গোপালকে চেষ্টা করবেন না শয়ন দেওয়ার, আর সুন্দরভাবে গোপালকে একটু শৃঙ্গার করে দেবে যাতে দেখে খুব সুন্দর লাগে। আর যা কিছু সাজার জিনিস আছে আমার কাছে, আমি চেষ্টা করব রাত্রে আমার গোপাল সোনার কাছে আমি রেখে দিতে। কারণ আমি যতটা পারবো তো আমার গোপালকে সাজিয়ে দেবো। তারপরেও যদি গোপালের মনে হয় যে না আমার সাজটা একটু আনকমপ্লিট আছে, তাহলে গোপাল সোনা নিজের মতন করে সাজুগুজু করে নিতে পারবে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপালরা কিন্তু একদম রেডি বন্ধুরা। এবারে আমি আয়নার দর্শন করে দিলাম ভগবানকে। তো আমি ফুল সব কিছু দিয়ে পুজো করে নেবো। আর এদিকে আমার ননী গোপালকেও মুকুটটা পরিয়ে দিলাম। কি সুন্দর আর কতটা মিষ্টি লাগছে
আমার গোপাল সোনাদেরকে। এই সমস্ত যে ড্রেস মুকুট এই যে পরে আছে এগুলো কিন্তু সব কিছুই আমার হাতে বানানো বন্ধুরা। অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমার হাতে মুকুট ও ড্রেস পরে আমার গোপাল সোনাকে ঠিক কেমন লাগছে। এবারে চলে এলাম গোপাল সোনার জন্য ভোগ বানানোর জন্য। আমি 5 রকমের ভাজাভুজি করেছিলাম। যদিও বাড়িতে আমি একা, কেউ নেই, আমার ছোট্ট একটা মেয়ে আছে, তাকেও আমাকে দেখতে হবে, তাই 5 রকমের ভাজা আমি করেছিলাম, বেশি পারিনি। অনেকে আছে অনেক কিছু করে। আর একটা কথা বন্ধুরা, আমি নিজেও জানি না যে আমার গোপালকে আমি কি দেবো। আমি যেটা করে থাকি, গোপাল সোনার কাছে গিয়ে আমি অনুরোধ করি যে গোপাল, যে তোমার কি খেতে ইচ্ছে করছে, তোমার কি সেবা নিতে ইচ্ছে করছে, সেটাই তুমি আমার মনের মধ্যে এঁকে দাও। তো আমার কিন্তু এরকম ভাবাই ছিল না যে আজকে আমি সুজির পোলাও বানিয়ে দেবো। হঠাৎ করে মনে হলো যে না, আজকের আর সুজির আমি বরফি করব না। তো আজকের আমি গোপালকে আমি সুজি দিয়ে আমি কি করে দেবো না, ওই যে সুজির পোলাও করে দেবো। তো সেটাই করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে উচ্ছে ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়সের ভাজা, আর একটা ছিল একটা লাউ চচ্চড়ি ছিল, আর ছিল এই যে লুচি। যদিও রাধারানীর খুব প্রিয় কচু দিয়ে কচু, তার জন্য আমি কচু আর আলু দিয়ে একটা তরকারিও বানিয়েছি। এখানে দেখো তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং প্রতিটা ভোগের ওপরে আমি সুন্দরভাবে ধুয়ে রাখা তুলসী পাতাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো তোমরাও এইভাবেই দিও। তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান কখনোই ভোগ গ্রহণ করে না, কোনো কিছুই গ্রহণ করে না বন্ধুরা। তো সুন্দরভাবে আমি এক এক করে এইদিকে দেখো আমি এক এক করে ভোগ সাজিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি সেবা দেবো না বন্ধুরা, আমি সবটা বানিয়ে দিলাম। আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা এসে সেবা দেবে। ওনারা বাইরে এখন পুজো করছে বাবা হরির কাছে, ওনারা ভেতরে এসে গোপালকে ভোগ লাগাবে। আর বন্ধুরা হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো তোমরা অবশ্যই রাসের দিন চেষ্টা করবে যে গোপালদের সাইডে ছোট ছোট যে পুতুল হয় অষ্টসখী, মানে এইসব দিয়েও কিন্তু তোমরা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো ঠাকুর ঘরটাকে, যাতে গোপালের খুব পছন্দ হয়, মানে খুব সুন্দরভাবে। আর দোলনায়ও ঝোলাতে পারো গোপাল আর রাধাকে, যদি ছোট্ট যদি রাধারানী থাকে বা যদি রাধাকৃষ্ণ থাকে, তাহলেই কিন্তু তোমরা এসব করতে পারো বন্ধুরা। তোমরা চাইলে ফুল সব কিছু দিয়ে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পুজো করতে পারো। রাস একটা কিন্তু বড় একটা উৎসব আর ভীষণই প্রিয়। যদিও এটা দামোদর মাস, আর দামোদর মাসের শেষ, মানে বুঝতেই পারছো একটা স্পেশাল দিন ভগবানদের কাছে খুবই প্রিয়। এইভাবে তোমরা তোমাদের মনের মতন করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে গোপাল এবং গোবিন্দের সেবা করতে পারো, রাধারানীর সেবা করতে পারো। তো এখানে সব কিছু প্রসাদ আমি দিয়ে দিয়েছি। মা এসেছিলো, মার হাতে বাবার বাড়িতে পৌঁছে দেবো, কারণ মেজো বৌদি প্রেগনেন্ট আছে, শুধু মেজো বৌদি না বাড়ির সবার জন্য। আর এখানে আমি কিছু প্রসাদ তুলে রেখেছি, কারণ আমার বাড়ির কিছু কিছু লোক নেই, এখানে সদস্য নেই, ওরা এসে প্রসাদ পাবে তার জন্য। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও।